আবামের সাথে কথা কইতাছি, দিল্লির একটা প্রধানমন্ত্রীর কাছে থাকেন, এটা তো ভালো কথা। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত জুলাই জাদুঘর যথাযথ প্রস্তুতি ছাড়াই জনসাধারণের জন্য খুলে দেওয়ায় তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পোস্টে ফারুকী বলেন, কোনো ধরনের পর্যাপ্ত স্টাফ ছাড়াই এবং নিরাপত্তা প্রটোকলের রিহার্সেল না করেই জাদুঘর খুলে দেওয়া হয়েছে, যা তার কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে। তিনি লেখেন, জুলাইকে ঘিরে মানুষের আগ্রহ অবশ্যই অনুপ্রেরণার বিষয়, তবে এই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন এবং মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জাম সংরক্ষিত রয়েছে। পর্যাপ্ত ব্যবস্থাপনা ছাড়া দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দিলে গুরুত্বপূর্ণ অনেক নিদর্শন নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে। এমনও অনেক বস্তু রয়েছে যা একবার ক্ষতিগ্রস্ত হলে আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না। সাবেক এই উপদেষ্টা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দর্শনার্থীরাও জাদুঘরের প্রকৃত অভিজ্ঞতা পাচ্ছেন না। তার ভাষায়, এভাবে জাদুঘর দেখতে বাধ্য হওয়ায় দর্শনার্থীদের জন্য এক ধরনের শাস্তি। সরকারের শীর্ষ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ফারুকী প্রশ্ন তোলেন, গত 5 মাসেও কেন জাদুঘরের অপারেশনাল প্রস্তুতি সম্পূর্ণ করা গেল না? বিষয়টিকে তিনি রিয়েলি হাইব্রেকিং বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, জুলাই জাদুঘর একটি KPI 1ভুক্ত সংবেদনশীল স্থাপনা, তাই প্রয়োজনীয় জনবল, নিরাপত্তা ব্যবস্থা এবং অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত না করে এটি খুলে দেওয়া উচিত হয়নি। পোস্টের শেষাংশে তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ রাখা হোক। এরপর পর্যাপ্ত স্টাফ নিয়োগ, নিরাপত্তা প্রটোকল রিহার্সেল এবং সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে সেটি পুনরায় চালু করা উচিত। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।